শেখ আহমদ সিরিন্দি আলাই রহমত তিনি আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেন, আগে আল্লাহ বুঝতে হবে। আল্লাহ তাআলা বজাতে মুকদ্দাস খুদ মওজুদ আছে, আশিয়া বইজাদে উ তাআলা মওজুদান। আল্লাহ তাআলা নিজ পবিত্র জাত দ্বারা সত্তার দ্বারা অস্তিত্ববান, আর জাত অস্তিত্ববান। অপরদিকে আল্লাহ ছাড়া যা কিছু আছে সবাই আল্লাহর সৃষ্টিতে অস্তিত্ববান। আল্লাহ আরম্ভ নাই, আল্লাহর শেষ নাই। আল্লাহ সব সময় ছিলেন, আল্লাহ সব সময় থাকবেন। আল্লাহ সর্বদি, আল্লাহ যেমনি ছিলেন তেমনি আছেন, তেমনি থাকবেন। আল্লাহ মধ্যে কোনো পরিবর্তন লয় ক্ষয় ধ্বংস নাই। আল্লাহ ওয়াজিবুল ওজুদ, অবশ্যম্ভাবী অস্তিত্বের অধিকারী। আমরা স্রষ্টার সৃষ্টির মধ্যে ব্যবধান বুঝে নিতে হবে। আল্লাহ স্রষ্টা, আল্লাহ জাত দ্বারা তার অজুদ। আল্লাহ অজুদ বি জাত, আর আমরা হইলাম অজুদ জাতবিল অজুদ। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তো আমাদের অস্তিত্ব হয়েছে, আর আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই। আল্লাহ সব সময় ছিলেন, সব সময় থাকবেন। আল্লাহর কোনো লয় ক্ষয় ধ্বংস নাই। আল্লাহ একক পাওয়ারের অধিকারী। ঠিক তদ্রূপ ভাবে মুজাদ্দিদ আল বেসানি রাদিয়াল্লাহু আনহু তিনি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লেখছেন, হুয়াল আন আলা মা আলাইহি কানা ওয়া আন্নাহু বাইনুল খালকি বিসিফাতি লাইসা বিজাতিহি। মুজাদ্দিদ আল বেসানি আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাহ যেমনি ছিলেন তেমনি আছেন, তেমনি থাকবেন। আল্লাহর মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ সৃষ্টির সঙ্গে আল্লাহর সম্পর্ক জাত দ্বারা নয়, সিফত দ্বারা। আন্নাহু বাইনুল খালকি বিসিফাতি, তার মধ্যে পরিবর্তন নেই, লয় ক্ষয় ধ্বংস নেই। তিনি তা আল্লাহ তার সৃষ্টির নিকট গুণ দ্বারা প্রকাশ। আল্লাহ তার সৃষ্টির নিকট গুণ দ্বারা প্রকাশ। এই জন্য আল্লাহর গুণ হইল আল্লাহ জাত। আল্লাহ জাত হইল নূরে হকিকি, মতলকান। আল্লাহ হচ্ছেন মতলকান, যাকে বলা হয় নূরে হকিকি। আল্লাহ আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আরম্ভ নাই, শেষও নাই। আল্লাহ যেমনি ছিলেন তেমনি আছেন, তেমনি থাকবেন। যার পরিবর্তন নাই, লয় ক্ষয় ধ্বংস নাই। এই জন্য আল্লাহ নবী তারিখে কবিরের মধ্যে আল্লাহ হাদিস রয়েছে, আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহুম্মা আনতাল আউয়ালু ওয়া আনতাল আখিরু লা শাইয়্যা ক্বাবলাকা ওয়া লা শাইয়্যা বা'দাকা। আল্লাহ আউয়াল, যার আরম্ভ নাই। আল্লাহ আখির, যার শেষ নাই। আল্লাহ সম্বন্ধে আকীদা রাখতে হবে। আল্লাহ যেমনি অন্য কেউ আল্লাহর সমকক্ষ হইতে পারে না। আল্লাহর মধ্যে লয় ক্ষয় ধ্বংস নাই। মুজাদ্দিদ আল বেসানি আবার লেখছেন, উ তাআলা বহে যে মুত্তাহিদ না শুয়া। আল্লাহ কারো সঙ্গে একত্রিত হইতে পারে না, এবং ও নিজ হে যে চিজ দরুয়ে তাআলা হলুন না কোন ও হে যে দরুয়ে তাআলা মুত্তাহিদ না গদ্দার। আল্লাহ কারো সঙ্গে একত্রিত হতে পারে না, আল্লাহর সঙ্গে কেউ একত্রিত হইতে পারে না। উ তাআলা দর হে যে হলুন না কোন
আল্লাহ কার মধ্যে প্রবেশ করতে পারে না, আল্লাহর মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। তাবুজ তাজদিদের জনাবে কুদুস ও তাআলা মহাল আছে, অংশ হওয়া, টুকরা হওয়া, বাগ হওয়া আল্লাহর শানে মহাল, তা হইতে পারে না। আল্লাহ লাল নয়, আল্লাহ কালো নয়, আল্লাহ হলুদ নয়, আল্লাহ সবুজ নয়, আল্লাহর আকার নাই, আল্লাহ নিরাকার, আল্লাহ বেমিসাল, আল্লাহর জিসিম হয় না, আল্লাহর জিসিম হয় না, আল্লাহ কোনো মাদ্দা না, কোনো সৃষ্টির উপাদান হইতে পারে না, তার নাম হচ্ছে আল্লাহ। তো কি বলতে হলিল দ্বারা হজরত শানে মমনু আস আল্লাহ সংমিশ্রণ, আল্লাহ হইল সংমিশ্রণ হইতে পারে না, আল্লাহ প্রকাশমান, আল্লাহর মিসাল কফু নাই। আল্লাহ আল্লাহ সর্বপ্রথম তার কুদরতে কামিলাত দ্বারা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক সৃষ্টি করিয়াছেন। আল্লাহ হচ্ছেন নূরে মতলব, আল্লাহ নবী আল্লাহর সৃষ্টি নূর, আল্লাহর সৃষ্টি নূর। তো আল্লাহ নবীরে কি দিয়ে সৃষ্টি করলেন? কোনো কিছু দিয়া নয়। আল্লাহর কুদরত এমন যে আল্লাহ কোনো জিনিস সৃষ্টি করতে গেলে কোনো উপাদানের প্রয়োজন নাই। এই জন্য গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু লেখছেন, ফাল্লাহু মুনাজ্জাহুন আনিস সূরাতে ওয়াল মাদ্দাতে ওয়াল আজসামে। আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ কোনো উপাদান নাই যে আল্লাহর একটা অংশ নিয়ে অন্য কিছু সৃষ্টি করা হয়েছে, তা না, হইতে পারে না। আল্লাহর কোনো জিসিম নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, আল্লাহ নিরাকার বেমিসাল। সেই আল্লাহ সর্বপ্রথম আল্লাহ পাক তার কুদরতে কামিলাত দ্বারা তার নবীর নূর মুবারক সৃষ্টি করিয়াছেন। এই জন্য হাদিস, সই হাদিসের মধ্যে আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ নইবেন, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করিয়াছেন। তা আল্লাহ নবী আল্লাহর সৃষ্টি নূর, আল্লাহ নবী আল্লাহর সৃষ্টি নূর। আর নবীর নূর দ্বারা আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আরশ, কুরসি, লৌহ, কলম, মানব, জিন, ফিরিস্তা, আলো, অন্ধকার, উপর নিচ, ডান বাম, সামন পিছ, দূর নিকটে, এই সমস্ত আল্লাহর সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ হইল স্রষ্টা। আল্লাহর জাত হইল আল্লাহ, আল্লাহর সিফত হইল ৮টা: হায়াত, ইলিম, কুদরত, ইরাদত, সমা, বসর, তকবিন, কালাম। তো এই ৮টা সিফত আল্লাহর খাস। আল্লাহর এই ৮টা সিফত কদিম, আল্লাহর জাত কদিম। আল্লাহর জাতের লয় কয় ধ্বংস নাই, আল্লাহর ৮টি সিফতের লয় কয় ধ্বংস নাই। ইমান রাখতে হইব, আল্লাহ সম্বন্ধে ইমান রাখতে হইব। আমি বই লিখছি আকাইদে আহলে সুন্নাত, তার মধ্যে সব ব্যাখ্যা আমি দিয়া বইটা ছাড়ছি। বইটা হয়তো অনেকে পাইছেন, ইনশাল্লাহ এই বইটা আবার ছাপা হবে। আমার বাবা মৌলানা শহীদুল্লাহ বাহাদুর সাহেব বলছেন উনি আবার এই বইটা ছাপাইয়া বিলি করবেন, উনি করেন ইনশাল্লাহ। আল্লাহ যেন ওনাকে তৌফিক দান করে, প্রত্যেকের হাতে হাতে যেন এই বইটা পৌঁছে যায়। তো আল্লাহর একটা তো জাতি সিফত, একটা আছে সিফতে এজাফিয়া। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না আহলে জিকির, বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তারা চেষ্টা কি সেই মসলা জেনে নাও। আমরা নিজে মসলা বলতে পারবো না, আমরা রেফারেন্স দিব। জালাউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি
কুরআন সুন্নাহ ভিত্তিক কি মসলা প্রকাশ করেছেন। ইবনে হাজার আসকালানী যিনি হয়তো ৬ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ হাফিজুল হাদিস, উনি কি মত প্রকাশ করেছেন। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি কি অভিমত প্রকাশ করেছেন। ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু কি অভিমত প্রকাশ করেছেন। তাদের মত অনুযায়ী আমাদের ঈমান ও আকীদা শুদ্ধ রাখতে হবে। সুতরাং এই জমিন ইসলাম প্রচার হয়েছে সাহাবায়ে কেরামদের মারফতে। আল্লাহর নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম জান ধন মাল দিয়া যুদ্ধ করেছেন। ইসলামকে তারা রক্তের বিনিময়, আওলাদ রাসূলগণ তারা শহীদ শাহাদাত বরণ করে, এদের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পাইছি। আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই সমস্ত সাহাবায়ে কেরাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দরিয়া সাহাবায়ে কেরাম, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ আল্লাহর নবীর সঙ্গে ছিলেন যুদ্ধে। যে যুদ্ধে মুসলমানদের দুর্দিন সময় ছিল, এই যুদ্ধেও আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শরীক ছিলেন। আল্লাহ নবী বলেছেন, এই যুদ্ধে যারা শরীক হয়েছে তারা জান্নাতি। এই বলি আমি আপনাদের খেদমত থেকে বিদায় আরজি পেশ করছি। সেই প্রেক্ষাপটে আমি বলবো যে এই এলাকা, এই আত্রাফের মধ্যে যারা আছেন আমরা ভাই ভাই, ঠিক কিনা? এই আত্রাফে আমি অনেকবার আসছি। আমরা সুন্নি মুসলমান, আমরা আল্লাহ রাসূলের সম্মান যারা বিরোধী করে তার সঙ্গে আমরা কোনো সময় ছিলামও না, এখনো নাই। সুতরাং সুন্নি জামাতের বিরুদ্ধে যারা বুঝিয়া না বুঝিয়া কথা বলে, তাদের জন্য বুঝার প্রয়োজন আছে। সিরাজনগর কিতাবাদি আছে, আপনারা আসেন, আমরা একখানে বসি, আমরা ভাই ভাই বইয়া আমরা মসলা মসাইল আমরা সমাধান করে দিই। এই কিতাব হইল ফতুল বারী শরে বুখারী, হাফিজুল হাদিস, ৬ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ হযরতে ৬ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি না, ফতুল বারী শরে বুখারী, তার মধ্যে উনি লিখছেন ويغزون مدينة قصر يعني قسطنطينية قال محلب في هذا الحديث مناقبة لمعاوية لأنه أول من غزا البحر. محلب বড় একজন মুহাদ্দিসিনে কেরামগণ যার রেফারেন্স দিয়ে কথা বলেন, তিনি বলেন এই যে বুখারী শরীফের এই হাদিস 2924 নম্বর হাদিস জিলদে সানির মধ্যে আছে। এর ব্যাখ্যার মধ্যে গিয়া বলেন এই হাদিসটা না আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শানে আল্লাহ রাসূল বলেছেন। কেন? লিআন্নাহু আউয়ালু মান গাজাল বাহরা, প্রথম সমুদ্র যুদ্ধে আমিরে মুআবিয়া আল্লাহ নবীর সঙ্গে ছিলেন। আল্লাহ নবী বলেন কাদাউ যাবু আই ফালু ফিলান ওয়াজাবতু লাহু বিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন এই আমার প্রথম সমুদ্র যুদ্ধে যারা আমার সঙ্গে কাফিরের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে একটাই বললাম, তিনি আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক আমিরে মুআবিয়া জান্নাতি। আরো অনেক দলিল আছে, আমার কাছে কিতাবও আছে। আজকে আমি লম্বা আলোচনা আর করি না, এই জন্য যে এখন আরো অনেক তথ্য আমার হযরতুল আল্লামা মৌলানা শহীদুল্লাহ বাহাদুর তিনি বসে আছেন, উনি আপনাকে বিস্তারিতভাবে একটা নামস্ত করে বলবেন। তবে আমরা সুন্নি, আবু বকর রাদিয়াল্লাহু মন্দ বলতে পারবো না, উমর রাদিয়াল্লাহু মন্দ বলতে পারবো না, উসমান রাদিয়াল্লাহু বলতে পারবো না, আলী রাদিয়াল্লাহু মন্দ বলবো না, হাসান মন্দ বলতে পারবো না, আয়েশাকে মন্দ পারবো না। সমস্ত সাহাবাকে মানতে হইব। আহলে বাইতকে আমরা বেশি মহব্বত করি, আমরা বেশি মহব্বত করবো আহলে বাইতকে। কারণ
জালালউদ্দিন সুয়ুতী আহলে বাইত সম্বন্ধে তাফসীরে দুররে মনসুরে লেখছেন আদম আলাইহিস সালাম আল্লাহর শানশাহী দরবারে দোয়া করেছেন আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ মাফ করে দাও আল্লাহ আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করিয়া মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন নবীদের কোনো গুনাহ নাই এই জন্য আমরা আহলে বাইতকে ভালোবাসি আমরা সমস্ত সাহাবায়ে কেরামকে ভালোবাসি জান্নাতি হইতে গেলে সবাইকে ভালোবাসতে হবে একজনের বিরুদ্ধে আরেকজনকে বন্ধ বলা এটা সুন্নিয়তের বিরোধী কাজ এটা হলো বেদাতি জাহান্নামী ফিরকার আকীদা আমরা সুন্নি আমরা কাউকে মন্দ বলতে পারি না আমির আবিয়াকে মন্দ বলে আবু বকর সিদ্দিককে মন্দ বলে এরা সুন্নি হইতে পারে না